ইলিশ মাছের সাথে বাঙালির চিরন্তন এক রসায়ন। ইলিশ খেতে পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে বাংলায়। ভিন্ন ভিন্ন স্বাদ পেতে ইলিশ মাছ দিয়ে নানা রকম আইটেম তৈরি করা যায়। আজ তেমনি একটি রেসিপি থাকছে আপনাদের জন্য, কাঁঠালের বিচি দিয়ে ইলিশের লেজের ভর্তা। সেই সাথে থাকছে আরও একটি ভিন্ন স্বাদের রেসিপি, নারকেল দুধে লইট্টা শুটকির ঝাল ভুনা। বই মানুষের জীবনের এমন একটি বন্ধু যার সঙ্গে কারো তুলনা হয় না। আর এই বইটি হতে পারে আপনার জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি সংগ্রহ, যে বইটির নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। আর এই বইয়ের নামেই আমাদের এই আয়োজনটির নাম। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। সবাই এখন কিন্তু সময়ের সাথে সাথে বৈচিত্র্যময় সব খাবারের স্বাদ নিতে পছন্দ করে। খাবার সে কারণেই যেমন স্বাস্থ্যকর হওয়া জরুরি, তেমনি অত্যন্ত জরুরি সুস্বাদু হওয়া। যার রান্না সম্পর্কে ধারণা আছে এবং প্রস্তুত প্রণালী যদি হাতের কাছে থাকে, তাহলে সহজেই কিন্তু আপনি ঘরে বসে বানিয়ে নিতে পারবেন বৈচিত্র্যময় সুস্বাদু নানা পদের খাবার। আর এই বৈচিত্র্যময় নানা রকম রেসিপি নিয়েই কিন্তু আমাদের এই বইটি সাজানো হয়েছে, যেটি রাঁধুনির চমৎকার একটি উদ্যোগ। আজ আমরা কি কি রেসিপি তৈরি করছি তা তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আজ আমরা তৈরি করছি কাঁঠালের বিচি দিয়ে ইলিশের লেজ ভর্তা এবং সেই সাথে নারিকেল দুধে লইট্টা শুটকির ঝাল ভুনা। এবং এই রেসিপিটি তৈরি করে দেখাবেন আমাদের অত্যন্ত পছন্দের আসমা আক্তার পলি। আপু, আপনার তো রেসিপিতেই বোঝা যাচ্ছে যে কি হতে যাচ্ছে। কাঁঠালের বিচি দিয়ে ইলিশের লেজের ভর্তা। ইলিশের লেজে তো অনেক কাটা থাকে। ইলিশের এমন একটা মাছ, সেটা আসলে আমাদের জাতীয় মাছ হিসেবে তো আমরা জানি, আর কতটা সুস্বাদু সেটাও আমরা জানি। আসলে দেখা যায় কি, ইলিশের লেজে যেটা হয় বেশি কাটা থাকে, যার জন্য অনেকেই খেতে চান না। বাট এটা যখন আমরা ভর্তা আকারে খাই তখন কিন্তু সবাই এটা পছন্দ করে। এবং এটার সাথে আমরা যে কাঁঠালের বিচিটা অ্যাড করছি, সেই ক্ষেত্রে এটার পুষ্টিগুণ অনেক বেড়ে যাবে। কারণ কাঁঠালের বিচি আসলে আমরা কাঁঠাল খেয়ে ভাবি হয়তো বিচিটা হয়তো ইউজ করা যাবে না, আর এখনকার প্রজন্ম তো হচ্ছে কাঁঠালের বিচিটা যে রান্না করে খাওয়া যায় হয়তোবা তাদের খুব কম জানাই আছে, কারণ এটা আমাদের দাদি নানি মায়েরা এই রেসিপিগুলো করে থাকতেন। বইতে যেহেতু এই ভর্তাটার রেসিপি দেওয়ার একটা অপশন আছে, তো আমি চেয়েছি যে এরকম একটা ভর্তা যাতে থাকে, যেটা আসলে নতুন প্রজন্ম জানবে যে এরকমও একটা কাঁঠালের বিচি দিয়ে একটা ভর্তা করা যায়। এটি কি কোনো অঞ্চলের খাবার? এইটা আসলে আমরা যেহেতু নোয়াখালীর সাইডটাতে, তো আমাদের দেখা যায় যে কাঁঠালের বিচি দিয়ে আমরা বিভিন্ন তরকারিতে আমরা দেই, যেমন আমরা মাংসের সাথে দেই, তারপর মাছ রান্না বা শুটকি রান্নার ক্ষেত্রে দেই, তারপর ভর্তা করেও খাই। নট ইভেন এটা ইলিশ মাছ দিয়ে, এটা আসলে অন্যান্য মাছ দিয়েও ভালো লাগবে, কিন্তু আমরা ইলিশ দিয়ে করলে সেটা টেস্টটা একটু দ্বিগুণ হয়ে যায়। আপনি ইলিশ মাছ আর কাঁঠালের কম্বিনেশনটা কি এই কারণেই করছেন? কারণ দুটোই হচ্ছে আমাদের জাতীয় ফল আর জাতীয় মাছ।
হ্যাঁ, এটা একটা বিষয় কিন্তু হতে পারে, এটা ইন্টারেস্টিং যে দুটোই হচ্ছে আমাদের, কিন্তু এই কাঁঠালের বিচি যেটা বললাম যে এটার আসলে পুষ্টিগুণ এত বেশি, ইভেন আপনি যদি এটা মাংসের সাথে দেন, সেটা হচ্ছে যেভাবে আমরা আলু দিই, আলুতে তরকারি দিই, বা আমরা অনেক সময় জালি কুমড়া দিই, সেরকম আমরা যদি কাঁঠালের বিচিটাও দিই, বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী। ওরা বুঝবেই না যে এটা এক ধরনের মানে অন্য কোনো একটা বীজ খাচ্ছে বা এরকম কিছু, এটা খুবই পুষ্টি সমৃদ্ধ একটা খাবার। ঠিক আছে, তো স্বাস্থ্য এবং স্বাদ এই দুয়ের এক চমৎকার সম্মিলন ঘটবে এই রেসিপি দ্বারা। তো আমরা অপেক্ষা কেন করছি, চলুন তাহলে রান্নাঘরে চলে যাই। তাহলে আমাদের ইলিশ মাছের লেজকে আমরা দেখতে পাচ্ছি, যেটির একটি চমৎকার ভর্তা এখন হয়ে যাবে। তাহলে চলুন আপু, শুরু করি আমরা। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা ইলিশ মাছটা একটু লবণ দিয়ে ভেজে নেব। ঠিক আছে আপু, আমাকে একটু সরিষার তেলটা দেবেন, রাঁধুনি সরিষার তেল। আমি ঢেলে দিচ্ছি আপু, কতটুকু লাগবে বলুন। হয়েছে এটা। এই যে তেলটাতে আমি মাছ ভাজবো, এটা দিয়ে আমি ভর্তাতে ইউজ করব, যার ফ্লেভারটা আসলে অনেক ভালো লাগবে। মাছ কি একটু লবণ দিয়ে মেখে, একটু লবণ দিয়ে মেখে রাখবো আমরা। আমার কেমন যেন সর্ষের তেলের মানে গরম দিলেই যে একটা স্মেলটা বের হয়, আমার ওটা খুব ভালো লাগে। স্পেশালি যখন রাঁধুনি সরিষার তেলটা দিই, আসলে এখানে যেটা হচ্ছে যে রাঁধুনি সরিষার তেলটা কেন এত পছন্দ, এখানে আসলে এক্সট্রা পার্টিকেলস থাকে না, যেটা আসলে মানে এক্স্যাক্টলি যে আমাদের সরিষার তেল ধানি ভাঙা, এটার একটা ফ্লেভার কিন্তু আমরা পাই এখান থেকে। হ্যাঁ, কেউ চাইলে একটু মাছে যদি বড় সাইজ হয় একটু কেটে নিতে পারে। আপু, আমাদের তেলটাও গরম হয়ে গেছে, আমি একটু মাছটা দিয়ে দিচ্ছি। এটা আমরা একটু গোল্ডেন ফ্রাই করব। আমাদের যেহেতু ইলিশ মাছের সাথে হচ্ছে আবার আমরা কাঁঠালের বিচি অ্যাড করব, তো সেই ক্ষেত্রে ওটাকে আমরা একটু টেলে নেব আর কি। আচ্ছা আপু, এখানে আমার 10 থেকে 12টি কাঁঠালের বিচি নিব 1 পিস ইলিশের লেজের জন্য। আমাদের এই তাওয়াটাও গরম হয়ে গেছে, আমি এটা একটু তেলে নিচ্ছি। এটা কাঁঠালের বিচিটা একদমই র আছে, আমি জাস্ট এটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং এটাকে আমরা টেলে নেব। এটা কিছুক্ষণ টালার পরে এটা সেদ্ধ হয়ে যায়, তো যেটা আবার ভর্তা করার জন্য যে সফটনেসটা সেটা চলে আসে। কাঁঠালের বিচি আসলে যেহেতু সারা বছর পাওয়া যায় না, একটা সার্টেন টাইমে আমরা কাঁঠালের বিচিটা পাই, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা প্রিজার্ভ করে রাখতে পারি সারা বছরের জন্য। আচ্ছা, সেটা হতে পারে আপনি যদি ফ্রিজ থাকে তাহলে তো আপনি ডিরেক্ট 1 দিন বা 2 দিন শুকানোর পর আপনি ওটা ফ্রিজে রেখে দিতে পারেন। নরমালি ফ্রিজে না, ডিপ ফ্রিজে নরমালি হয়তো রাখতে পারি, বাট বেশি দিন থাকবে না। আর যদি কারো ফ্রিজ না থাকে বা ওই অপশনটা না থাকে, তখন হচ্ছে এটা ছাই বা বালুর ভেতরে রেখে দিলে এটা অনেক দিন আমরা ইউজ করতে পারি। বাহ, এটাও একটা টিপস। ইলিশ এবং সরিষার তেলের যে একটা সুন্দর মানে কম্বিনেশন, এটা কিন্তু আপনি অলরেডি পাচ্ছেন বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি এখানে খোসা সহই রাখছি কাঁঠালের বিচিটা, একটা সুন্দর একটা লাল একটা মানে কালার আসে, লুক আসে আসলে। আচ্ছা আপু, আমার ইলিশ মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে, গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, আমি এটাকে বন্ধ করে দিচ্ছি চুলো, এবং সাথে আমার কাঁঠালের বিচিটাও হয়ে গেছে। এটা আমি দেখতে পাচ্ছি, একটু যদি দেখি এটা অলরেডি ভেঙে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। নাইস। আপু, মাছটি আমি একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করি। ঠিক আছে আপু, মাছটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এটা কাটা ছেড়ে দিব। ঠিক আছে। এই কাটাটা ছেড়ে দিলাম। তারপরেও ছোট ছোট অনেক কাটা রয়ে যায় আসলে, এটা খুব সাবধানে ছাড়িয়ে নিতে হবে। আপু, আমার কাটা ছাড়ানো হয়ে গেছে, যেটা খুবই কঠিন কাজ বলবো, তারপর যা প্রসেস খুবই সহজ। আচ্ছা, আমি এখন যেটাই আমরা আসলে ভর্তাটা করব,
হামানদিস্তা নিয়ে নিলাম, অথবা কেউ চাইলে ব্লেন্ড করে নিতে পারে, অথবা শিলপাটায়। হ্যাঁ, সো প্রথমত হচ্ছে আমি এটাকে একটু ট্রান্সফার করে নেব। খুব সুন্দরভাবে এটা একটা পেস্টের মতো হয়ে যাবে আর কি। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এতটা সফট হয়ে গেছে। তবে আরেকটা ব্যাপার বলে রাখি, অনেক সময় অনেক কাঁঠালের বিচি প্রিজারভেশনের জন্য অনেক সময় শক্ত থেকে যায়, তো সেই ক্ষেত্রে একটু প্রথমে একটু গরম পানিতে ভিজিয়ে রেখে দেন একটু সেদ্ধ করে তারপর আমরা একটু টেলে নেব। ঠিক আছে। তবে সিজনাল কাঁঠালের বিচিতে ওই ঝামেলাটা নেই, সেটা হচ্ছে আপনি একদিন শুকিয়ে আবার ওটা ইউজ করতে পারবেন এবং অল্প সময়ে এটা টেলে নিলে কুক হয়ে যায়। তাহলে ফ্রেশনেসের একটা ব্যাপার আছে। জি জি আপু, আমার অলমোস্ট এটা পেশা হয়ে গেছে। আমি এখন এটাকে ট্রান্সফার করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করলে এটা একদমই সফট একটা পেস্ট হয়ে যাবে, তখন এটার টেস্ট একরকম, এখন এটার টেস্ট আরেক রকম আসলে। আচ্ছা, আমরা এটা একটু সরিয়ে নিই। আপু, এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি সাইড করে। দিয়ে দিলাম, যেহেতু এটা অলরেডি কুকড, সো আমি একটু গ্লাভস পরে নিচ্ছি। এখন আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো, এটা আমরা কাঁচামরিচ ইউজ করছি এখানে, বাট কেউ চাইলে শুকনা মরিচ দিয়েও করতে পারে, ওটা টেস্ট ভালো আসে। বাট কাঁচামরিচটা দিলে হয় কি যে এটা ভিটামিন সিটা অনেক পরিমাণে চলে আসে। তো এখানে আমরা 5টার মতো কাঁচামরিচ নিয়েছি। ঝাল কম বেশি যে যার পছন্দ সেইভাবে ইউজ করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, যেহেতু মাছে অলরেডি লবণ আছে তো আমরা ওইভাবে করেই লবণটা দিচ্ছি। সো আমি এখন এটাকে একটু ভালো করে মেখে নেব। সাথে হচ্ছে আমরা যেটা পেঁয়াজটাকে যত আপনি মিশাবেন ততই হচ্ছে মানে ভর্তার টেস্টটা বাড়ে। এখানে আমরা মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। আচ্ছা আচ্ছা, এই ছবিটা একটা লেজ আছে, ওই লেজটা কি? ওটা আমি আমার ডেকোরেশনের জন্য, যেহেতু এটা একটা খুব সুন্দর একটা ভর্তা হবে, তো এটা যদি আমরা একটু ডেকোরেশনটা সুন্দর করি, খেতে অনেকের আগ্রহ জাগবে যারা আসলে খান না। আচ্ছা, এখন আমি যেটা করব, তেলটা দিব, যেটা আসলে সরিষার তেল ছাড়া ভর্তার টেস্টটাই আসে না আসলে, যে কোনো টেস্ট। আমি হচ্ছে এটা যে মাছটা ভেজেছিলাম ওই তেলটাই দিয়ে দিচ্ছি। ওকে, দারুণ। আমার ইউজ হলো আর কি, এবং যেটা বলছিলাম যে মাছের ফ্লেভারটা এখানে আছে। সর্বশেষে আমরা হচ্ছে আমাদের ধনিয়া পাতাটা অ্যাড করব, যেটা আসলে সকল রান্না শেষে দিলেই হচ্ছে স্মেলটা ইনটেক থাকে। জি, আমার মাখা অলমোস্ট ডান। এখন আমার ধনিয়া পাতা আমি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। অনেকের বাসায় আসলে অনেক সময় খাবারের কিছু থাকে না, অল্প সময় ঝটপট ভর্তাটা আসলে খুব মানে একটা ইজি রান্না হতে পারে, এবং ভর্তা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। মানে যেটা আপনি তরকারি দিয়েও বোধহয় মানে ভর্তা দিয়ে কখন খাওয়া হয়ে যায় এটা আসলে বলা যায় না। একদম। আমরা একটা ভর্তা যেহেতু এবং মাছ দিয়ে, সেজন্য আমরা মাছের আকৃতির একটা প্লেট নিয়ে, হ্যাঁ, যেটা আমি লেজটা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে আমি ভর্তাটা এখানে দিয়ে দিচ্ছি। বাহ, তো যে লেজটি আপনি দিয়েছেন ডেকোরেশনের জন্য, আপু বলছে সেটা আগে থেকেই ভেজে রেখেছিলেন একটু। আপু, তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচি দিয়ে ইলিশের লেজের ভর্তা। বাহ আপু, কি সুন্দর করে যে আপনি এটা সাজিয়েছেন, এটা দেখে আমার মনে হচ্ছে কোনো 5 স্টারে একটা বাঙালি কুইজিন আমি অর্ডার করেছি, এবং ঠিক এত সুন্দর করে তারা এটা পরিবেশন করেছে। চমৎকার পরিবেশনা আপু, আমি তো খুবই মুগ্ধ আপনার এই রেসিপিটি দেখে, একেবারে বইয়ের মতো দেখতে লাগছে। প্রিয় দর্শক, যারা ভর্তা খেতে পছন্দ করেন, যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন, আমি বলবো যে কাঁঠালের বিচি দিয়ে এই যে একটা কম্বিনেশন কেমন হবে খেলেই বোঝা যাবে। আমি জানি যে খুব ভালো হবে। আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালী আরেকবার দেখে নিন।
কাঁঠালের বিচি দিয়ে ইলিশের লেজের ভর্তা তৈরিতে প্রয়োজনীয় উপকরণ: কাঁঠালের বিচি 10 থেকে 12টি, ইলিশ মাছের লেজ 1টি, সরিষার তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, কাঁচামরিচ কুচি 5টি, পেঁয়াজ কুচি 2টি, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, লবণ স্বাদমতো। কাঁঠালের বিচি দিয়ে ইলিশের লেজের ভর্তা তৈরির শুরুতে চুলায় একটি প্যান দিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম করতে হবে। অন্যদিকে মাছের লেজে স্বাদমতো লবণ দিয়ে মাখাতে হবে। তেল গরম হলে তাতে ইলিশ মাছের লেজ সোনালি করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হতে হতে কাঁঠালের বিচিগুলো তাওয়াতে টেলে নিন। মাছ ভাজা হলে নামিয়ে কিছুটা ঠান্ডা করে ইলিশের কাঁটা ছাড়িয়ে মেখে নিন। অন্যদিকে কাঁঠালের বিচি নরম হলে নামিয়ে হামামদিস্তায় গুঁড়ো করে নিন। এখন এর সাথে 5টির মতো কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, 2টি পেঁয়াজ কুচি এবং থেকে যাওয়া অবশিষ্ট সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এই উপকরণের সাথে মাছ ও কাঁঠালের বিচি গুঁড়ো ভালো মতো মাখাতে হবে। সবশেষে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে আরো কিছুটা সময় মাখাতে হবে। চাইলে এটিকে একসাথে পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও করতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল ভিন্নধর্মী ভর্তা রেসিপি, কাঁঠালের বিচি দিয়ে ইলিশের লেজের ভর্তা। আমাদের দ্বিতীয় মজাদার যে রেসিপিটি এখন তৈরি হবে এবারে সেটির পালা, যেটি তৈরি করে দেখাবেন আপনাদের আমাদের সবারই পছন্দের রন্ধনশিল্পী তানিয়া জামান। তানিয়া আপু, রেসিপিটির নাম তো বেশ লম্বা, নারিকেলের দুধে লইট্টা শুটকির ঝাল ভুনা। মানে নামেই হচ্ছে পুরো রন্ধন প্রণালী মনে হয় চলে এসেছে, ব্যাপারটা যা মনে হচ্ছে একটু এই আনকমন, কারণ আমি কখনো শুনিনি এটার নাম। এই রেসিপি সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা, শুটকি সাধারণত পুরো বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয় একটা খাবার, কিন্তু অঞ্চল ভেদে দেখা যাচ্ছে এর স্পাইসগুলো চেঞ্জ হয়ে যায়, রান্নার প্রণালীটা চেঞ্জ হয়ে যায়। আমি যেহেতু খুলনার মেয়ে, আমাদের ঐতিহ্যবাহী যে মানে নারকেলটা, এইটা নারকেলে আমরা বেশি পদগুলো করে থাকি। তো শুটকির সাথে যখন আমরা নারকেলের দুধটা অ্যাড করব, এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, যার কারণে নামটা একটু বড়, যাতে সবার বুঝতেও সুবিধা হয়। অবশ্যই, এবং নামটা বড়, এবং আমি বললাম যে নামের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে, কাজে যে শুনবে এই নামটি সে বুঝবে যে আচ্ছা টেস্টটা আসলে কেমন হতে যাচ্ছে। নারকেলের ফ্লেভার থাকবে, লোটটা শুটকির তো নিজস্ব একটা স্বাদ থাকে, প্লাস এটা ঝাল ঝাল হবে। নর্মালি বাজারে যে শুটকিটা পাওয়া যায় ওইটা অত সাগরের পাড়ে যেভাবে শুটকিটা প্রসেসটা করে ম্যাক্সিমাম মানুষই জানে, কিন্তু দেখা যাচ্ছে যে একটু মাছিটা বেশি থাকে আমরা দেখি, তারপর আমরা পানি ফুটিয়ে বা ওইটা প্রসেস করে তারপর রান্না করি। দেন বাসায় যদি আপনি শুটকিটা তৈরি করেন, একটু লবণ আর হলুদ দিয়ে যদি আমরা মাছটা টচ করে রোদে দিই, এটাতে কখনোই মাছি বসবে না। হ্যাঁ, আর আমরা বাসায় যখনই শুটকিটা করি একটু ঢেকে কভার করে নেট দিয়ে জাল দিয়ে এটা পরিষ্কার করে করি, যার কারণে এটা বাজারের থেকে বেশি সুস্বাদু হয়, এবং স্বাস্থ্যকর। আমি বলবো স্বাস্থ্যকরভাবে এটা করা হচ্ছে। আপুর এই বইটিতে কয়টি রেসিপি আছে? আমার এখানে 5টি রেসিপি আছে। 5টি রেসিপি আছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে নিশ্চয়ই আছে। যখন আপনি অন্যান্য জেলার অন্যান্য অঞ্চলের রেসিপি দেখেছেন, আপনার কাছে কেমন লেগেছে? আমার অনেক ভালো লেগেছে যে আমরা কিন্তু সবাই রাঁধুনি, আমাদের সেকেন্ড ফ্যামিলি, এবং আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে কিন্তু এই বইটা লিখেছি, যার কারণে প্রত্যেকের অঞ্চলের খাবারগুলো কিন্তু আমরা মানে স্বাদ নেওয়ার একটা সুযোগ পেয়েছি এই বইয়ের মাধ্যমে। এটা কিন্তু আমাদের জন্য অনেক উপকারী একটা বই, এবং আমার মনে হয় যে যে দর্শকরা এই বইটা দেখবে বা এই রেসিপিগুলো ট্রাই করবে তাদের জন্য অনেক উপকার হবে। আমার কাছে মনে হচ্ছে যে আপনি যখন বললেন আপনাদের কাছে উপকারী, সেই সাথে আপনার কথাবার্তা আমি সবসময় পেয়েছি যে এই বইটার প্রতি আপনার একটা ইমোশন কাজ করে। আপনাদের জন্য এটা অনেক গর্বেরও। অনেক গর্বের, মানে গর্ব করে বলতে পারি যে এই বইতে আমারও কিছু রেসিপি আছে। ইয়েস, এবং আপনাদের রেসিপিগুলো খুব সহজেই সুন্দরভাবে বাংলার মানুষের কাছে তো ছড়িয়ে যাচ্ছে। এই ছড়িয়ে দেওয়াটা আরও সহজ করতেই আমাদের এই আয়োজন। সেই সাথে আমাকে খুব বেশি যেটা ইন্টারেস্ট করে সেটা হচ্ছে যে দেশের বাইরে সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, কারণ ইংরেজিতেও কিন্তু এই রেসিপিগুলো ট্রান্সলেট করে দেওয়া আছে। সো আপনার যে চমৎকার রেসিপি, এটার স্বাদ তো আমার নিতেই হয়। নারিকেল দুধে লইট্টা শুটকির ঝাল ভুনা, রাইট? ওকে, চলুন তাহলে রান্নাঘরে চলে যাই।
রেসিপি আমরা দেখতে পাচ্ছি। আপনার প্রধান সব ইনগ্রিডিয়েন্ট লট্টা শুটকি, নারকেলের দুধ আছে এখানে, ঝাল ঝাল করার জন্য তো মশলাগুলো রয়েছেই। তাহলে আমরা শুরু করে ফেলি রান্না। অবশ্যই আপু। মাছটা প্রথমে হচ্ছে ছোট করে কেটে এটা হচ্ছে ফুটানো পানির ভিতরে 5 থেকে 10 মিনিট স্টিম করা। এটা থেকে একটা ফেনা তৈরি হয়। আচ্ছা, সামুদ্রিক যে একটা ফেনা টাইপের ওরকম থাকে, যার কারণে এটা যদি আমরা ফুটিয়ে রান্না করি স্মেলটাও একটু কমে যায় এবং একটা সফটনেস জুসিনেস চলে আসে। ওকে। এবার মাছটা প্রথমে আমরা একটু তেলে ভেজে নিব, ভেজে ওটা দেন তুলে রাখবো, তারপর আমরা রান্নার প্রসেসটা শুরু করবো। তেল আপু, এই তেলটা কি? হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, আপনি আচ্ছা। বলেন কতটুকু দিব। আধা কাপ মতো। শুটকিতে এমনি একটু তেলটা বেশি লাগে। হ্যাঁ, ওকে। আমরা প্রথমে মাছটা একটু ভেজে নেব। মাছ আগে ভেজে নিব। আচ্ছা, এখানে 1 কাপ পরিমাণ মাছ দেওয়া আছে। আপুর কি শুটকি পছন্দ? আমি বলবো না যে আমার খুব পছন্দ, তবে আমি শুটকি খাই। কেউ মজা করে রান্না করলে আমি খাই। আমার মায়ের শুটকি খুব পছন্দ খেতে। আচ্ছা। যখনই আমার চিটাংয়ে যাওয়া হয় তখন আম্মু শুটকি রান্না করলে খাই। আজকে আমারটা খেয়ে দেখবেন। হ্যাঁ, অবশ্যই। এটা একটু গোল্ডেন ব্রাউন হওয়ার কারণে এখন আমরা এটা তুলে রাখবো। এখানে আধা কাপ পেঁয়াজ কুচি, এটা আমরা প্রথমে দিয়ে দেব। আদা বাটা, আচ্ছা, রসুন বাটা, আচ্ছা, দুটোই 1 চা চামচ করে হ্যাঁ দিচ্ছি। জিরা বাটা, জিরা বাটা দিচ্ছি। হ্যাঁ। ওকে। কাঁচা জিরার বাটাটা আসলে আলাদা একটা স্মেল আছে। আচ্ছা, মশলাটা যাতে পুড়ে না যায় আমরা একটুখানি দুধ অ্যাড করি, নারকেলের দুধ। এটা আচ্ছা, আমরা যেহেতু দুধ পরে অ্যাড করবোই, তো পানির পরিবর্তে দুধ হ্যাঁ, add এটা করে পুরোটা নারকেলের দুধে রান্না হবে, পানি একটু যাচ্ছে না। এবার আমরা একটু গোটা গরম মশলা অ্যাড করব, 2টা তেজপাতা, দারচিনি 2 টুকরা, 4-5টা এলাচ। ওকে। লাল মরিচ 1 চা চামচ। এটা একটু ঝাল ঝাল হবে আপু। যেহেতু ঝাল ভুনা বলা হচ্ছে, তো ঝাল তো হবেই। হলুদ 1/2 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী। এক কাপ আলুও দিয়ে দিব, যেহেতু আমার মাছটা হাফ ডান হয়ে গিয়েছে, এর জন্য আমরা আলুটা মশলার ভিতর দিয়ে একবারে কষাই, তারপরে মাছ দিব পরে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে যে লবণটা দিয়েছে এটা আসলে আলুর ক্ষেত্রেও ইউজ হচ্ছে। আমরা তো মাছ ভাজার সময় লবণ আর দিইনি, তাই না? হ্যাঁ। এখানে কি আমরা পরে সিদ্ধ হওয়ার জন্য কি নারকেল দিয়ে দিব নাকি? নারকেলের দুধটা হ্যাঁ হ্যাঁ, একটু এটা কষিয়ে আসলে, হ্যাঁ অনেকটা ভাজা ভাজা হয়ে আসছে, তেল উঠে আসছে। এবার আমরা মাছটা অ্যাড করব। কষানোটা কমপ্লিট হয়ে গেছে আপু। এবার আমরা এটাতে তো পানি ইউজ করব না। এখানে 1 কাপ দুধ আছে, কিছুটা তো আমি মশলা কষানোর সময় দিয়েছি, আর বাকিটা আমি এখন দিব। ওকে।
আপু খুব ইজি কিন্তু মানে পুরো প্রসেসটা যদি আপনার শুটকি রেডি থাকে হ্যাঁ, তাহলে কিন্তু মানে বেশি কোনো কিছু আসলে ঝামেলা নেই আমার যেটা দেখে মনে হলো। একটু ঢেকে রাখি এটা কিছুক্ষণ। এবার আমরা এটাতে কাঁচা মরিচ অ্যাড করব। কিছুটা মরিচ আমরা এইভাবে গোটা দিয়ে দিই, হ্যাঁ, আর কিছুটা এভাবে আমরা একটু ভেঙে দিই। আচ্ছা, কয়েকটা আপনি আস্ত দিচ্ছেন, কতগুলো ভেঙে দিচ্ছেন, এর কারণ? আমরা যদি পুরোটা যদি চিড়ে 2 ভাগ করে দিতাম তাহলে অতিরিক্ত হচ্ছে আপনার ঝালটা হয়ে যেত বা ফ্লেভারটা চেঞ্জ হয়ে যেত। আর ভেঙে দেওয়ার কারণে আমরা মরিচের ফ্লেভারটাও পাবো, ঝালটাও পাবো, কিন্তু শুটকির ফ্লেভারটাকে নষ্ট করবে না। তো কিছু আমরা আস্ত রাখছি ফ্লেভারের জন্য, কিছু আমরা ভাঙছি ঝালের জন্য। যেহেতু ঝাল ভুনা বলা হচ্ছে, একটু তেল ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের 5 মিনিট হয়ে গেছে হ্যাঁ। প্রায়, তো আমরা তুলে নিব। আলু সিদ্ধ হয়ে গেছে। আমরা এটা এখন দেখি এবং জিরা গুঁড়াটা অ্যাড করব। ওকে, সুন্দর মাখা মাখা হয়ে গেছে, তেলটাও উঠে এসেছে। তেলে রাখা জিরা গুঁড়া, আর এবার আমরা 5 মিনিট আর একটু ঢাকা দিয়ে রাখলে তেলটা উঠে গেলে আমাদের রান্না কমপ্লিট। ঠিক আছে। ওকে আপু, তাহলে তো হয়ে গেল মনে হচ্ছে। আমরা একটু দেখি। উফ, সুন্দর। বাহ, একদম সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল নারকেলের দুধে লইট্টা শুটকির ঝাল ভুনা। চমৎকার। প্রিয় দর্শক, আমি দেখছিলাম যে আপু খুব সুন্দর করে বইটি দেখে দেখে এটি গার্নিশ করছিল। কি যে স্বাদ হবে, অসাধারণ ঘ্রাণ। তৈরি হয়ে গেছে এই চমৎকার রেসিপিটি। যারা শুটকি ভালোবাসে, যারা শুটকি খেতে পছন্দ করে, বা পরিবারের কেউ যদি শুটকি পছন্দ করে থাকে, তাহলে এই রেসিপিটা নিশ্চিন্তে অনেক উপাদেয় হবে। সুন্দর লাগছে কিন্তু আপনি দেখতে, একদম সেম টু সেম। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নিন। নারিকেল দুধে লইট্টা শুটকির ঝাল ভুনা রান্নায় প্রয়োজনীয় উপকরণ: লইট্টা শুটকি ছোট করে কাটা 1 কাপ, আলু ছোট করে কাটা 1 কাপ, নারিকেলের দুধ 1 কাপ, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, তেজপাতা 2টি, কাঁচামরিচ 8 থেকে 10টি, লবণ স্বাদমতো। নারিকেল দুধে লইট্টা শুটকির ঝাল ভুনা রান্নার শুরুতে চুলায় একটি হাঁড়িতে আধা কাপের মতো তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হলে তাতে আগেই গরম পানিতে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা টুকরো শুটকিগুলো সামান্য ভেজে নিন। ভাজা শেষে শুটকি তুলে ওই তেলে আধা কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ করে আদা ও রসুন বাটা, আধা চা চামচ জিরা বাটা এবং সামান্য নারিকেলের দুধ দিয়ে কিছুটা কষিয়ে নিন। এ পর্যায়ে হাঁড়িতে 2টা তেজপাতা চিড়ে, 2 টুকরো দারুচিনি, 4 থেকে 5টা এলাচ, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ এবং আগেই টুকরো করে রাখা 1 কাপ আলু দিয়ে আরো কিছুটা সময় কষিয়ে নিন। তেল উপরে উঠে আসলে ভেজে রাখা লইট্টা শুটকি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এখন বাকি নারিকেল দুধটা দিয়ে মিশিয়ে 5 মিনিটের মতো ঢেকে জাল দিন। 5 মিনিট পর ঢাকনা খুলে এতে 3 থেকে 4টি কাঁচামরিচ আস্ত এবং সমপরিমাণ মরিচ ভেঙে দিয়ে দিন। এছাড়াও আধা চা চামচ টেলে নেয়া জিরা গুঁড়া দিয়ে মিশিয়ে আরো 5 মিনিট ঢেকে রান্না করুন। 5 মিনিট পর তেল উপরে উঠে আসলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন নারিকেল দুধে লইট্টা শুটকির ঝাল ভুনা।
আপনারা দেখছেন আমাদের এই আয়োজন, যে আয়োজনটির নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। আজকে সেরা 2 রেসিপি আমার সামনে রয়েছে। একটি হচ্ছে একটি ভর্তার রেসিপি, ইলিশ মাছের লেজ দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে ইলিশ মাছের লেজ ভর্তা, এবং নারকেলের দুধে দইটা শুটকির ঝাল ভুনা। আমরা স্বাদ নিচ্ছি, আমি সবাইকে একটু করে করে ভাত বেড়ে দিচ্ছি, কারণ ভাতের সাথে আসলে ভর্তা আর শুটকি সবচেয়ে বেশি উপাদেয়। থ্যাংক ইউ আপু, আপনার প্লেটটা। প্লিজ। থ্যাংক ইউ আপু। আপু, আপনারটাও একসাথেই বেড়ে দেই আমি। হ্যাঁ হ্যাঁ, আপু, আপনাকেও দিচ্ছি। এবারে তাহলে খেয়ে দেখি কোনটা ছেড়ে যে কোনটা খাবো। আমি তো পলিটটা ট্রাই করতে চাই আগে। আপু, আপনার শুটকিটাই আমি ট্রাই করলাম, খুবই মজা হয়েছে, এবং আপনার আলুও সেটার সাথে খুব ভালো গিয়েছে, ভালো সিদ্ধ হয়েছে। এখানে যে নারকেলের দুধটা, মানে এটা একটা নিউ এডিশন আসলে, মানে এটা আমার কখনো খাওয়া হয়নি, প্রথমবার খাচ্ছি। হ্যাঁ। মনে হচ্ছে কি যে মানে লইট্টা শুটকি সময় ফ্রাই খেতে পছন্দ করি বা তরকারি দিয়ে, কিন্তু এইভাবে নারকেলের দুধ দিয়ে এটা একটা সুন্দর একটা স্মেল দিচ্ছে, মানে পুরো মুখটা একদম মানে মজা, মানে এরকম একটা বিষয়, এবং ভাত দিয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ, আপুর ভর্তাটা তো অবশ্যই ট্রাই করতে হবে। ভর্তা তো আমাদের বাঙালিদের। হ্যাঁ, পলি যখন ভর্তাটা করছিল আমার তখনই অনেক লোভ লাগছিল, মানে এত লোভনীয়ভাবে ও ভর্তাটা করেছে, এবং মুখে দেওয়ার পরে আসলেই মানে কি বলবো, পুরো মুখের ভিতরে ভর্তার যে স্মেলটা, মাছের যে টেস্ট, আসলেই ভালো লাগছে, এবং ভাতের সাথে মানে প্লেন রাইসের সাথে এটা খুব ভালো যাচ্ছে, অনেক মজা লেগেছে। 3-4 বার কিন্তু খেয়ে ফেললাম, খুবই মজা, খুবই মজা আপু। ভর্তা তো মানে ব্যাপারটাই ভালো লাগে, আর কাঁঠালের বিচিটা আমি ফিল করতে পারছি, অসাধারণ কম্বিনেশন। আমার প্রতি পর্বে এটা হয় যে দুটো রেসিপি আমার এত ভালো লাগে, আমি একবার এখান থেকে একটু খাই, একবার এখান থেকে একটু খাই, মানে দুটোর স্বাদই আমি এরকম হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা স্বাদ নেব এরকম মনে হয় আমার। এমন না যে একটা শেষ করছি তারপর আরেকটা ধরছি, দুটোই আমি মানে সমান তালে খেতে থাকি, কারণ আপনারা রান্নাই করেন এত সুন্দর। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই রেসিপিগুলো আপনারা সামনে আছেন, আপনারা রান্না করেছেন, আমি ট্রাই করেছি, বাট এই বইটার মাঝে, এই বইটার সাথে যেহেতু আমার সাথে থাকবে, এই বইটার সাথে আপনারা সবসময় আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এবং দর্শকদের কাছেও আপনারা সবসময় আছেন, এই বইটির মাধ্যমে আপনাদের রেসিপিগুলো আছে। অনেক অনেক ধন্যবাদ। এই চমৎকার রেসিপিগুলো আপনারা তৈরি করে দেখাচ্ছেন। এবারে থাকছে একটি গেম, যার নাম হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। আপনারা তো নিয়ম জানেনই, নতুন করে বলবার কিছুই নেই। আমি ঝটপট প্রশ্নগুলো করছি, আপু আপনাকে দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, বিশ্বের সবচেয়ে দামি চাল কোনটি? কিনমেমাই, এটা জাপানে উৎপাদিত হয়। একদম সঠিক উত্তর। কেন দামি আমি জানি না, বাট কখনো ট্রাই করতে আমি চাই। একটু বলি এই বিষয়ে। এটা হচ্ছে 6 মাস ধরে এই চালটার প্রসেসিং হয়, এবং 8 টাইমস ভাই দিয়ে আসলে এটা কেনা হয় যারা উৎপাদন করেন তাদের থেকে, যার জন্য এটা অনেক বেশি দামি ওয়ার্ল্ডের। এটা কি অনেক স্বাস্থ্যের জন্য ভালো? স্বাস্থ্যের জন্য ভালো। পরের প্রশ্ন হচ্ছে, থাইল্যান্ডের জাতীয় খাবার কোনটি? পাড থাই। ইয়েস। এবং মাছ রান্নার সময় ধনিয়া পাতা কখন দিতে হয়? রান্নার শেষে। হ্যাঁ, এটা তো খুবই কমন। এবারে আপু আপনার কাছে চলে আসি। শীতল কোন অঞ্চলের খাবার? রংপুর। সঠিক উত্তর। ডিমের পরিবর্তে কি দিয়ে কেক বানানো যায়? টক দই। অনেকে ডিমটা মানে যারা ননভেজ এগলেস খেতে চায় তাদের, বিশেষ করে আমাদের পাশের দেশে ভারতে এটা খুবই কমন। ওকে। এবং শেষ প্রশ্ন হচ্ছে, কোনটি 5 ফোড়নের উপকরণ নয়? আপনাকে আমি কিছু অপশনস দিচ্ছি। মৌরি, মেথি, ধনিয়া, কালো জিরা। ধনিয়া। ইয়েস, সঠিক উত্তর। তো ঝটপট প্রশ্নের চটপট কিছু উত্তর তো আমরা পেয়ে গেছি। আরও 4টা প্রশ্ন আছে যেটি এই বইটিকে ঘিরে করা হয়েছে।
সো আপনাদেরকে প্রশ্ন করছি, এক্ষেত্রে যেটা হবে যে যে উত্তর জানবে, আমি জানি দুজনেই জানেন, আগে যে হাত তুলবে তার উত্তরটি আমি নেব, ঠিক আছে? প্রশ্ন, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে খিচুড়ির কতগুলো রেসিপি আছে? কে তুলেছে? আপু বলুন। সম্ভবত দুটি, একটা হচ্ছে 5 ফোড়নে খিচুড়ি আর একটা বোধহয় আচারি খিচুড়ি। ইয়েস, সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে আচারি খিচুড়িতে কোন চাল ব্যবহৃত হয়েছে? বলুন। চিনি গুঁড়া চাল। একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে পাক্কি বিরিয়ানিতে কোন মাংস ব্যবহার করা হয়েছে? এটা গরুর মাংস। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে জালি কাবাব তৈরিতে কিসের কিমা ব্যবহৃত হয়েছে? আপনাদের হাত তুলেছে মনে হচ্ছে। ও হাত তুলে বসেই থাকি। আমি এই বইটা এত বেশি রিড করেছি, মানে আমার আসলে অনেকটা বেশি মুখস্থ হয়ে গেছে। আসলে আমাদের মানে এত হার্ড টাচ বইটা তো, যে প্রতিটা জায়গা আমাদের মুখস্থ, এর জন্য প্রশ্ন শোনার আগে আমরা হাত উঠাই ফেলি। এবং নিশ্চয়ই আপনারাও এই রেসিপিগুলো ট্রাই করেছেন ঘরে, যার কারণে আপনারা আরো বেশি ভালো জানেন। প্রশ্নের উত্তর গরুর মাংসের কিমা। গরুর মাংসের কিমা সঠিক উত্তর। আপু বেশি প্রশ্নের উত্তর দিয়েছে, আপুর একটা প্রশ্ন কম দিয়েছে, বাট কম বেশি কোনো ব্যাপার না। রাঁধুনির গিফট হ্যাম্পার আমরা সবাইকে সমানে সমান দিচ্ছি। থ্যাংক ইউ আপু। এবং আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। মজার দুটো রেসিপি আজকে তৈরি করেছেন, আগামীতেও আপনাদের নিশ্চয়ই পাচ্ছি, কারণ আরও অনেক রেসিপি আপনাদের কাছ থেকে আমাদের পাওয়া বাকি আছে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা, আপনাদের জন্য থাকছে কুইজ। আমরা দেখে নেব আজকের কুইজ, তবে কুইজে যাবার আগে গত পর্বে যিনি কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিয়েছেন এই বইটি, তার নামটি জেনে নিচ্ছি। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল, শোলকা রান্নায় কোন শাক ব্যবহার করা হয়েছে? RR 24A পাট শাক, RR 24B নাপা শাক। সঠিক উত্তর RR 24B নাপা শাক। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন সীতাকুণ্ড, চট্টগ্রাম থেকে ফৌজিয়া আক্তার। অভিনন্দন আপনাকে। এবারে দেখে নেব আমাদের আজকের কুইজ। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, নারিকেল দুধে লইট্টা শুটকির ঝাল ভুনা রান্নায় কোন সবজি ব্যবহার করা হয়েছে? RR 25A আলু, RR 25B গাজর। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR 25A অথবা RR 25B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। স্বাদ ও স্বাস্থ্যের চমৎকার সম্মিলনে নানা রকম রেসিপি কিন্তু তৈরি হচ্ছে, যেগুলো আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আমরা পরিবেশন করছি। আজকে দুটি চমৎকার বাঙালি রেসিপি আমরা ট্রাই করেছি, এরকম আরও অনেক অনেক ঐতিহ্যবাহী রেসিপি কিন্তু আমাদের ভান্ডারে এখনও আছে। সেগুলো নিয়ে আগামী সপ্তাহে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।